গুছি মাছ অনেকভাবে রান্না করা হয়ে থাকে। আজ রান্না করব গুছি মাছের তেঁতুল চচ্চড়ি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস। গুছি মাছের তেঁতুল চচ্চড়ি রান্না করার জন্য গুছি মাছ ভালো করে ধুয়ে নিই। এরপর পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়া দিয়ে মাছ ভালো করে মেখে নিই। অন্য একটি বাটিতে তেঁতুল নিয়ে 2-3 বার ধুয়ে নিই। তেঁতুল ধুয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে তেঁতুল ভিজিয়ে রাখি। কড়াইয়ে সরিষার তেল গরম করে নিই। তেল গরম হলে তাতে শুকনো লঙ্কা, সরিষা, জিরা ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিই। সবগুলো উপকরণ 2 মিনিট ভেজে নিই। 2 মিনিট পর সেই তেলে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা গুছি মাছগুলো একে একে ছেড়ে দিই। মাছের এক পিঠ ভাজা হলে উল্টে অপর পিঠও ভেজে নিই। মাছগুলো লাল লাল করে ভেজে নিই। মাছ ভাজা হলে তাতে পরিমাণ মতো জল দিই। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাতে পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়া দিই, কারণ আমি মাছ নুন ও হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। সেই অনুযায়ী আমি ঝোলে নুন ও হলুদ দিলাম। এরপর নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই। আর এদিকে ভিজিয়ে রাখা তেঁতুলটি ভালো করে হাতের সাহায্যে মুথে নিই। তেঁতুল ভালো করে মথা হলে চিপে খোসা ও বীজ ফেলে দিই। আমি শুধু তেঁতুলের গোলাটা ইউজ করব, এই জন্য শুধু গোলাটাই নিয়েছি। এরপর ঢাকনা খুলে মাছের ঝোলের গ্রেভিটা চেক করে নিই। গ্রেভি যখন ঘন হয়ে আসবে তখন তাতে গুলে রাখা তেঁতুলের গোলা দিয়ে দিই এবং ভালো করে মিশিয়ে নিই। 2-3 মিনিট জাল দেওয়ার পর তাতে সামান্য একটু চিনি দিই, এতে স্বাদের ব্যালেন্স ঠিক আসে। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিই। গ্রেভি যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিলেই রেডি গুছি মাছের তেঁতুল চচ্চড়ি। বাই দ্য ওয়ে, আজ এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। বাই।